কোরআন কারীমের তিলাওয়াত হয়েছে, সূরা ফজরের নফসে মুতমাইন্নার কথা বলা হয়েছে, যে নফস আল্লাহর দরবারে যেতে পছন্দ করে এবং যে নফস আল্লাহর দরবারে উপস্থিত হলে আল্লাহ তাআলা রাজি হন, খুশি হন। আল্লাহ পাক সেই নফসে মুতমাইন্না আমাদেরকে দান করুন, আমিন। আমরা নাতে পাকের হাদিয়ার সাথে হাদিসে পাকের আলোচনা শুনেছি, যে একটি হাদিস পাক মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা থেকে আমরা শুনলাম যে হালালকে হালাল জানা, হারামকে হারাম জানা, কোরআন পড়া শিখা জানা, আমল করা, এটা জান্নাতে যাওয়ার লক্ষণ। সুবহানাল্লাহ। এবং একজন হাফেজে কোরআন 10 জন মানুষকে জান্নাতে নিতে পারে। উম্মতের যদি শাফাআতের অধিকার থাকে, চিন্তা করুন ওই উম্মতকে যিনি শাফাআতের সুযোগ দিয়েছেন, ওই প্যারা নবীর শাফাআতের শান ও আজমত কেমন হবে। সুবহানাল্লাহ। আমরা আরেকটা হাদিস পাক শুনলাম যে রমজান শরীফ আসলে জান্নাতের দরজা খোলা হয়। আবার আরেকটা হাদিস পাক শুনলাম নবীজি অনেক সময় রোজা রাখতেন, সাহরি নাই, ইফতার নাই, অনবরত চলছে। সাহাবায়ে কেরাম ওনাকে দেখে যে বিনা দানা পানিতে, বিনা খাওয়াতে, বিনা পানাহারে প্যারা নবী কিভাবে রোজা রাখেন, ইয়া রাসূলুল্লাহ আমরাও রাখবো। আমার প্যারা নবীজি নিষেধ করে দিলেন তোমরা রাখিও না, কারণ আইয়ুকুম মিসলি, নবীজি বলছেন আমার মতো তোমাদের মধ্যে কে আছে। অর্থাৎ এই রোজা প্রমাণ করে দিচ্ছে আল্লাহর হাবিবের মতো কায়নাতে কেউ নাই। লাম ইয়াতি নাযীরুকা ফি নাযারিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই প্যারা হাবিবের শান ও আজমতকে এত বুলন্দ করেছেন, এখানে বাড়ানোর কোনো সুযোগ নাই বান্দা। মুসলিম শরীফের মুকদ্দমার মধ্যে লেখা হয়েছে ইমাম মুসলিম কেন এই কিতাবকে রচনা করেছেন এবং কোন শানে রওয়ায়াত করেছেন, যে হাদিসে পাকে আছে আনজিলুন নাসা মানাজিলাহুম। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকটা বর্ণনা আছে ভিন্ন লফজে, যে আননুনাজিলান নাসা মানাজিলাহুম, মানুষের যার যেখানে ইজ্জত, যার যতটুকু ইজ্জত তার থেকে বেশি করা যাবে না, কমও করা যাবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যাপারে যত আপত্তি রয়েছে, এই মিথ্যা বানোয়াট অপবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত সব সময় প্রতিবাদ করেছে। একজন সম্মানী ব্যক্তির সম্মানে ঘাটতি আসলে সেখানে প্রতিবাদ করেছে, কিন্তু কাউকে জরুরতের বাইরে সম্মান দেওয়া, যার মকাম যা আছে, সাহাবীর মকাম সাহাবী, নবীর মকাম নবী, সাহাবীকে নবীর পর্যায়ে নয়, নবীকে রাসূলদের পর্যায়ে নয়, এবং আম মানুষকে ওলিদের পর্যায়ে নয়, আম মানুষকে আলেমের পর্যায়ে নয়। যার যতটুকু সম্মান তাকে ততটুকু সম্মান করা, এটা শরীয়তের মধ্যে ওয়াজিব, এটা শরীয়তের হুকুম। আমার প্যারা নবীজি এটার জন্য আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহর হাবিব আমাদেরকে নির্দেশ দিয়েছেন। নবীজির নির্দেশ হচ্ছে যার মর্যাদা যতটুকু তাকে ততটুকু সম্মান করা। আহলে সুন্নাত ওয়াল জামাত ওলি গৌস কুতুব আবদাল থেকে একদম প্যারা নবী পর্যন্ত প্রত্যেকের যথার্থ সম্মান দিতে জেনেছে বলেই 1400 বছরে আজকে ওনাদের মকাম এখনো আগের মতো শানদার রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওয়াফাদার প্যারা নবীর আলমবরদার নামুসের জন্য কুরবানি দেনেওয়ালা এই জামাতের সাথে আমাদেরকে মজবুতির সাথে থাকার তৌফিক দান করুন, আল্লাহ ইস্তেকামত দান করুন। আপনারা একটু আগে ভাগে আসবেন, এখানে কোরআন সুন্নাহর আলোচনা মনোযোগ সহকারে শোনা, এটা আদব এবং এটা বড় খুশনসিবি। এবং প্রথম কাতারে আমরা 2 কাতার ওলামা, হাফেজ, আলেম, নাসাদের জন্য আমরা রাখি, ওনাদের জায়গাটা ছেড়ে আপনারা বসবেন। আমার নবীজি ইরশাদ করেছেন আনজিলুন নাসা মানাজিলাহুম, যার যার মর্তবা অনুযায়ী তাকে ইজ্জত করো, সম্মান করো। আপনি আলেমকে ইজ্জত করলে আপনার আওলাদ ফরজন্দে, সন্তান না হলে নাতি, নাতি না হলে তার সন্তান, বংশ পরম্পরায় আল্লাহ তাআলা ইলম দান করবেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে আলে রাসূল ছাড়া যত আলেম হয়েছে, কোন না কোন আলেমের খিদমত হয়েছে, কোন না কোন হক্কানি আলেমের সম্মানের কারণে হয়েছে। আল্লাহ পাক সেই সম্মান করা জিগর আমাদেরকে দান করুক, তৌফিক আমাদেরকে দান করুক। আজকে সেই সমস্ত দিন আমার প্যারা নবী আরাফাত ছাড়াও, মুজদালিফা ছাড়াও অনেক সময় যোহর এবং আসর একসাথে করতেন। গজওয়ায়ে তাবুকের সময় নবম হিজরিতে প্যারা নবীজি যোহর আসর একসাথে করেছেন, মাগরিব এশা একসাথে করেছেন। আমাদের আইমায়ে হানাফ এখানে কথা বলে যোহরের শেষ আসরের শুরু হুজুর এমন সময় পড়তেন যেটাকে অন্যান্য মুহাদ্দিসিনে কেরাম একসাথে সালাতকে জমা করার কথা বলেছেন। আমার নবীজি সাহেব শরীয়ত অনেক সময় সাওয়ারির উপরে নামাজ পড়েছেন। সাওয়ারি ফিরলে আমাদের নামাজ ভাঙবে। আপনি ঘোড়ার উপরে বসে নামাজ পড়তেছেন, ঘোড়া ফিরে গেলে কিবলা আপনাকে ফিরাতে হবে। হুজুর পাক যেদিকেই ঘোড়া ফিরে, হুজুরের সাওয়ারি ফিরে, ওট ফিরে, নবীর নামাজ ভাঙে না। সুবহানাল্লাহ। তো আমাদের নামাজ কিবলার মুহতাজ, প্যারা নবীজির নামাজ মুহতাজ কিবলা নয়, বরং এটা কাবার শান ছিল যে কাবাকে হুজুর কিবলা বানিয়েছেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন সে লাতাফত নাজাকত আমাদের দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবুল মুত্তাকিন والصلاة والسلام على النبي الأمين الكريم وعلى آله وصحبه أجمعين। আল্লাহ পাক এই মাহে রমাদান করিমের রহমত মাগফিরাত নাজাত হাসিলের তৌফিক দান করুন। আল্লাহ মুবারক এই মাহিনার ওসিলায় মাওয়াদ্দাত মুহাব্বত শাহর উখওয়াত আল্লাহ আমাদের ওই হক আদা করার তৌফিক দান করুন। আমিন। এটা ভ্রাতৃত্বের মাস, মহব্বতের মাস, সেই ভ্রাতৃত্ব আমাদের মধ্যে দান করুন। আমিন। হিংসা ফাসাদ থেকে দূর করুন, ফিতনা ও ফাসাদ থেকে, হারুস থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ আমাদের দেশের উপর খাস নিগাহে করুন, রহমত নাযিল করুন, বরকত নাযিল করুন, সালামত দান করুন। পুরো দেশ অস্থির হয়ে আছে, জনজীবন নিরাপত্তাহীনতায় ভুগছে। আল্লাহ প্রত্যেকের জান ও মাল, ঈমান, আকীদাকে আপনি সালামত রাখুন। আল্লাহ পাক যে সমস্ত হাফেজে কোরআন আমাদেরকে তেলাওয়াতের মাধ্যমে খিদমত তারাবির খিদমত আদা করছেন, আল্লাহ তাদের হায়াতে সেহতে বরকত দান করুন। আল্লাহ আসমানি বলা, জমিনি বলা থেকে হেফাজত করুন, দিনের বলা, রাতের বলা থেকে হেফাজত করুন। আল্লাহ আপনের বলা, পরের বলা থেকে হেফাজত করুন। আল্লাহ কুদৃষ্টি থেকে হেফাজত করুন, বদ নজরি, বদ খেয়ালি, বদ ফেরি থেকে হেফাজত করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা খায়রিল খুলুক আজমাইন বিল লা ইলাহা ইল্লাল্লাহ।